আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য অ্যাডভান্সড অ্যাকাউন্টিং যে সাবজেক্ট আছে সেখান থেকে চ্যাপ্টার 2টার নাম হলো কোম্পানিজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই কোম্পানিজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দুই ধরনের অঙ্ক আছে, একটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তো ফিনান্সিয়াল স্টেটমেন্টের আজকে সাজেশন 4টা তোমাদেরকে সলভ করাবো। তোমরা সাজেশনটা সলভ করার আগে প্রশ্নটা একটু মনোযোগ সহকারে খেয়াল করবা। প্রশ্নটা বোঝা হয়ে গেলে তারপরে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমি প্রশ্নটা নিয়ে আসলাম। আমরা যদি প্রশ্নটা দিকে একটু খেয়াল করি, দ্য ফলোইং ট্রায়াল ব্যালেন্স অফ লিমিটেড অ্যাজ অন 31 ডিসেম্বর 2014, অর্থাৎ 31 ডিসেম্বর 2014 সালে একটি রায়ামিল নিচে দেওয়া হলো। প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড রিটেন আর্নিং স্টেটমেন্ট। এখান থেকে একটি ইনকাম স্টেটমেন্ট দেখাও এবং একটি রিটেন আর্নিং স্টেটমেন্ট তৈরি করো। অ্যাকাউন্টস টাইটেল ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে একটি ট্রায়াল ব্যালেন্সের কিছু ব্যালেন্স দেওয়া আছে, ইস্যুড ক্যাপিটাল দেওয়া আছে 4000 শেয়ার অফ টাকা 10 ইস, প্রতিটা 10 টাকা মূল্যের 40,000, ক্যাপিটাল যেহেতু ক্রেডিটে হয়। স্টক দেওয়া আছে 3400, পার্সেস অ্যান্ড সেলস 29,160 এবং 37,310। এভাবে এক্সপেন্সেস, স্যালারিজ, ইনভেস্টমেন্ট দেখো 5% ইনভেস্টমেন্ট দেওয়া আছে, কিন্তু ব্র্যাকেটের তারিখ বলা আছে 1/7/14। তো 1/7/14 অর্থাৎ 14 সালের বছরের মাঝামাঝি পয়লা জুলাইতে ইনভেস্ট করছে, তার মানে এটার উপর 6 মাসের সুদ ধরতে হবে, কারণ 31 ডিসেম্বরে কিন্তু ইয়ার ক্লোজ, যার কারণে এটার উপর 6 মাসের সুদ চার্জ করতে হবে। ডেটর্স অ্যান্ড ক্রেডিটর্স অর্থাৎ দেনাদার ও পাওনাদার দেওয়া আছে, ক্যাশ টাকা, ট্যাক্সেশন প্রভিশন আর যেটা আয়কর সঞ্চিতি বলি আমরা, পুরাতন আয়কর সঞ্চিতি, ট্যাক্স পেইড কর প্রদান দেওয়া আছে, রিটেন আর্নিংসের ব্যালেন্স দেওয়া আছে, কলস ইন এরিয়ার মানে বকেয়া তলব দেওয়া আছে। এরপরে এডিশনাল ইনফরমেশন অতিরিক্ত কিছু তথ্য দেওয়া আছে, সমন্বয় দেওয়া আছে। এ নাম্বারে বলছে ক্লোজিং স্টক 12,500। বি নাম্বারে বলছে মেক এ প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাট দ্য রেট অফ 10% অন ডেটর্স, অর্থাৎ ডেটর্সের উপর বা দেনাদারের উপর 10% সঞ্চিতি ধরো। সি নাম্বার ডিভিডেন্ড প্রপোজড, প্রস্তাবিত লভ্যাংশ অ্যাট দ্য রেট অফ 10%, 10% ধরতে বলছে। ডি নাম্বার ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ টাকা 1000, অর্থাৎ সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর করতে বলছে 1000 টাকা। ই নাম্বার বলছে ডেপ্রিসিয়েশন অন মেশিনারি টু বি চার্জ অ্যাট দ্য রেট অফ 10% হবে এটা, অর্থাৎ মেশিনারির উপর 10% অবশ্যই। এখানে একটা জিনিস খেয়াল করো, মেশিনারির উপর অবশ্যই ধরতে বলছে, বাট প্রশ্নে কিন্তু কোথাও মেশিনারি দেয়া নাই। প্রশ্নে যে রেয়ামিলটা দেওয়া আছে এখানে কোথাও কি দেয়া নাই, মেশিনারি দেয়া নাই। তার মানে মেশিনারি আমাকে বের করতে হবে। কীভাবে বের করব? এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, ওরা রেয়ামিল দেয়া আছে বাট রেয়ামিলের কিন্তু যোগফল মিলানো নাই। তাহলে এই রেয়ামিলটাকে তুমি সম্পূর্ণ করে এখান থেকে একটা পার্থক্য বের করে, সে পার্থক্যটা যদি ডেবিট দিকে আসে তাহলে ওটাকে মেশিনারি ধরে তোমাকে অঙ্ক করতে হবে। যেহেতু মেশিনারির উপর অবশ্যই ধরতে বলছে বাট প্রশ্নের ভিতরে কোথাও মেশিনারি নাই, সেজন্য এই ওয়ার্কিংসটা তোমাকে করতে হবে। তো আমি পরবর্তী পেজে আসলাম, একটা ওয়ার্কিংস দেখাচ্ছি তোমাদেরকে। ওয়ার্কিং 1, এটা দিয়ে আমরা একটা ট্রায়াল ব্যালেন্স তৈরি করব। লিমিটেড ট্রায়াল ব্যালেন্স এজ 31 ডিসেম্বর 2014, 31 ডিসেম্বর 2014 সালের। তো রেয়ামিলের গড় যেরকম হয় অ্যাজ এ লং, অ্যাকাউন্টস টাইটেল ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা প্রশ্নের মধ্যে যদি দেখি, এখানে ওরা যে একটা রেয়ামিল করে দিচ্ছে, ডেবিটে কিছু আইটেমস দিচ্ছে, ক্রেডিটে কিছু আইটেমস দিচ্ছে, এগুলো একদম দেখে দেখে যেভাবে বসানো আছে আমরা সেভাবে বসাবো। যেমন ক্যাপিটাল ক্রেডিট আছে, আমরা ক্রেডিটে বসাই দিব, স্টক ডেবিট আছে ডেবিটে, পার্সেস অ্যান্ড সেলস যেভাবে আছে, অর্থাৎ এই প্রশ্নে যেভাবে আছে আমরা হুবহু সেটা দেখে 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 সিরিয়াল নাম্বার দিয়ে এখানে বসাই দিব। বসাই দেওয়ার পরে তুমি একটা জিনিস খেয়াল করবা যে ক্রেডিটের যোগফল বড় হয়। ক্রেডিটে 40,000, 37,300, 12,030, 10,620, 6,050 যোগ করলে 1,06,010 হয়। আর ডেবিটেরগুলো যোগ করলে কলস ইন এরিয়ার পর্যন্ত কিন্তু প্রশ্নে আছে, খেয়াল করবা। এই ডেবিটের দিকে যোগ করলে 8,000 টাকা কম থাকে। এটাই হবে মেশিনারি। এটাকে 13 নম্বর সিরিয়াল নাম্বার দিয়ে মেশিনারি ডিফারেন্স ইন টিভি মানে ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ রেয়ামিলের পার্থক্যকে আমরা মেশিনারি ধরে অঙ্ক মিলাবো। এই 8,000 টাকা যেটা পার্থক্য আসছে সেটা বসাই দিলে ডেবিট দিকের যোগফল হয় 1,06,010। এভাবে আমরা মেশিনারিটা আগে বের করে নেব। আমরা একটা এখানে নোট দিয়ে দিয়েছি, দেখো সমন্বয়ে মেশিনারির উপর অবশ্যই থাকার জন্য রেয়ামিলের পার্থক্যকে মেশিনারি ধরা হয়েছে। এরপরে আমরা আরেকটা ওয়ার্কিং 2 করব, যেখান থেকে আমরা মূলত ওই যে ইনভেস্টমেন্ট আমরা দেখছিলাম, অর্থাৎ বিনিয়োগ দেখছিলাম, সেই বিনিয়োগের কী বের করব, সুদ বের করব।
একটু খেয়াল করি সবাই, বিনিয়োগের সুদ আমরা কীভাবে বের করি। তুমি প্রশ্নের ভিতরে যদি দেখো একটা জিনিস খেয়াল করো, প্রশ্নের ভিতরে বিনিয়োগ দিয়ে আছে, আমি প্রশ্ন নিয়ে যাচ্ছি। প্রশ্নের ভিতরে 5% ইনভেস্টমেন্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছ 1/7/14 কত টাকা, 20,000 টাকা। এটার উপর সুদ ধরতে হবে, যেহেতু 5% আছে। আমি আগে বলছিলাম যেহেতু বছরের মাঝামাঝি সময়ে বিনিয়োগ করছে 1/7/14-তে, এটার উপরে 6 মাসের সুদ ধরতে হবে। এখন আমরা সেই সুদটাই ধরতেছি, ওয়ার্কিং টু ইন্টারেস্ট রিসিপ্ট অন ইনভেস্টমেন্ট। ওই 20,000 যেটা আছে সেটাকে 5% করব, করার পরে যেটা বের হবে সেটাকে 2 ভাগ করবো, অর্থাৎ অর্ধ বছর যেহেতু 2 ভাগ করবো, 6 মাসের করে নিলাম 500 টাকা। এখন আমরা আমাদের যে মূল কাজ, আমাদের প্রথম যে কাজটা বলছিল তারা যে একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করো, একটা রিটার্ন আর্নিং স্টেটমেন্ট তৈরি করো। আমি ইনকাম স্টেটমেন্টের জন্য পরবর্তী পেজে আসলাম, লিমিটেড ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডিয়া 31 ডিসেম্বর 2014। অ্যাকাউন্টস টাইটেল 3টা টাকার ঘর দিলাম। ইনকাম স্টেটমেন্টে আমরা সবার আগে যে কাজটা করব, যে রেভিনিউ যেটা আছে অপারেটিং রেভিনিউ বা সেলস সেটা লিখবো। আমরা যদি প্রশ্নের ভিতরে দেখি যে আমাদের সেলসের পরিমাণ কত দিয়ে আছে, দেখো পার্সেস অ্যান্ড সেলস কিন্তু ক্রেডিটেডটা 37,310, এটা আমরা প্রথমে বসাইলাম ইনকাম স্টেটমেন্টে লাস্ট কলামে। বসানোর পরে লেস কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় বের করব, কারণ আমরা জানি ইনকাম স্টেটমেন্টে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করার পরে মোট মুনাফা বা গ্রস প্রফিট বের করতে হয়। তো কস্ট অফ গুডস সোল্ডের সূত্রটা আমরা বেসিক ক্লাসে শিখছি। ওপেনিং স্টকে 3,400 লিখব, তার সাথে পার্সেস যেটা আছে 29,160 যোগ করব, 32,560 নামবে, সেখান থেকে ক্লোজিং স্টক মাইনাস করব। এখন তুমি দেখো এই ওপেনিং স্টক, পার্সেস, ক্লোজিং স্টক এগুলো সব প্রশ্নে আছে। আমরা যদি প্রশ্নে দেখি যে স্টক 1/1/2014 এই 3,400, এটা ওপেনিং স্টক। পার্সেস 29,160, এরপরে ক্লোজিং স্টক হলো সমন্বয়ের মধ্যে সমাপনী মজুদ, এ নাম্বারে বলা আছে ক্লোজিং স্টক 12,500। ঠিক আছে, তো এই 12,500 বিয়োগ করে 20,060 টাকা বের হবে। এটা কিন্তু কস্ট অফ গুডস সোল্ড। সেলস থেকে উপরে যে সেলস আছে বিক্রয় থেকে 37,310 থেকে 20,060 মাইনাস করলে 17,250, এটা গ্রস প্রফিট হিসেবে আমরা দেখাবো। লেস করব বা মাইনাস করব অপারেটিং এক্সপেন্সেস। তো অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কী কী এক্সপেন্সেসগুলো আছে, সেগুলো প্রশ্ন থেকে নিয়ে আসবো। এগুলো সব প্রশ্নের ভিতরে আছে, সানডে এক্সপেন্সেস, স্যালারিজ এক্সপেন্সেস, ব্যাডেড এক্সপেন্সেস, ডেপ্রিসিয়েশন অ্যান্ড মেশিনারি। এখন আমরা সেই খরচগুলো একটু তোমাদেরকে প্রশ্নে দেখাই। যেমন দেখো এই যে এক্সপেন্সেস 2,820, স্যালারিজ কত 3,100। ওকে, এইগুলা আমরা লিখলাম। লিখার পরে বি নাম্বারের সমন্বয়ে দেখো মেক এ প্রভিশন ফর ব্যাড ডেপ্ট at the rate of 10% on debtor, অর্থাৎ ডেটারের উপর 10% কি ধরতে হবে, প্রভিশন ধরতে হবে। তাহলে আমাদের ডেটর্স কত, ডেটর্স আছে 14,200, তার 10% 1,420 হবে। আমরা সে কাজটাই করছি। এই যে ব্যাড ডেপ্ট, ডেটর 14,200, তার 10% ধরলাম 1,420। ডেপ্রিসিয়েশন মেশিনারি, সেটা তো আমরা আগেই মেশিনারিটা বের করে রাখছিলাম। তুমি যদি, আমি কিছুক্ষণ আগে যে ওয়ার্কিং করছি একটা র্যামিল, এই মেশিনারির মধ্যে 8,000 বের করছিলাম। এই 8,000-এর উপরে আমরা কি ধরবো, অবশ্যই ধরবো। প্রশ্ন বলছে মেশিনারির উপরে 10% অবশ্যই ধরতে। তো ডেপ্রিসিয়েশন মেশিনারি 8,000-এর 10% করো, 800 টাকা বের হবে। এই অপারেটিং এক্সপেন্সের 4টা যোগ করলে 8,140। গ্রস প্রফিট 17,250 থেকে, এই গ্রস প্রফিট থেকে এটা যদি মাইনাস করি 9,110, এটার নাম হবে অপারেটিং ইনকাম। অর্থাৎ আমরা অপারেটিং ইনকাম পেয়ে গেলাম 9,110। তার সাথে নন অপারেটিং ইনকাম যোগ করবো। নন অপারেটিং ইনকাম মানে এই যে আমরা কিছুক্ষণ আগে বিনিয়োগের সুদ বের করছিলাম অর্ধ বছরে 500 টাকা, সেটা ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ওয়ার্কিং টু দিয়ে লাস্ট কলামে লিখে দিব, যেহেতু একটাই আছে যোগ করে দিব। ইনকাম হলে যোগ হয় 9,110, অপারেটিং ইনকামের সাথে নন অপারেটিং ইনকাম যোগ করে 9,610 পাইসাম। তার সাথে অ্যাড করব ওল্ড ট্যাক্সেশন প্রভিশন, অর্থাৎ পুরাতন আয়কর সঞ্চিতি। এই পুরাতন আয়কর সঞ্চিতি কিন্তু আমাদের প্রশ্নের ভিতরে রেয়ামিলের মধ্যে আছে। দেখো এই যে ট্যাক্সেশন প্রভিশন 10,620, পুরাতনটা আমরা কি করব, যোগ করে দিয়ে 20,230, এটাই হবে নেট ইনকাম। তাহলে আমরা নেট ইনকামটা দেখাইলাম। পরবর্তী অংশে রিটেন আর্নিং স্টেটমেন্টটা দেখাবো। তো খেয়াল করো, রিটেন আর্নিং স্টেটমেন্টের জন্য আমরা একটা ঘর করলাম, উপরে লিমিটেড রিটেন আর্নিং স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডিয়া 31 ডিসেম্বর 2014। অ্যাকাউন্টস টাইটেল 2টা টাকার ঘর দিলাম। রিটেন আর্নিং স্টেটমেন্টে সবার আগে যে কাজটা করতে হয়, ওপেনিং ব্যালেন্সটা নিব। ওপেনিং ব্যালেন্স বলতে আমাদের প্রশ্নের ভিতরে যে রেয়ামিল আছে তার মধ্যে একটা রিটেন আর্নিংয়ের ব্যালেন্স দেওয়া আছে, দেখো 6,050, এই যে 114, এটা ওপেনিং ব্যালেন্স। এটা আগে লিখবো, লিখার পরে তার সাথে লেস করব ইনকাম ট্যাক্স পেইড, এটাও রেয়ামিলের মধ্যে আছে 3,100। তার সাথে অ্যাড করব কারেন্ট ইয়ার প্রফিট, অর্থাৎ কিছুক্ষণ আগে ইনকাম স্টেটমেন্ট করে যে প্রফিট বের করছি
20,230 এটা কারেন্ট ইয়ার প্রফিট। আমরা যদি সেটার দিকে খেয়াল করি, এই যে দেখো নেট ইনকাম 20,230, এটা আমরা যোগ করে দিলাম। যোগ করার পরে প্রপোজ ডিভিডেন্ড, এখন দেখো এই প্রপোজ ডিভিডেন্ড আমরা কোথায় পাবো, ঠিক আছে। প্রপোজ ডিভিডেন্ড 3,950 কোথায় পাইলাম, আমরা যদি প্রশ্নের মধ্যে দেখি আমাদের ইস্যুড ক্যাপিটাল আছে 40,000, কলস ইন এরিয়ার আছে 500, আর প্রপোজ ডিভিডেন্ড প্রপোজ করতে বলছে, প্রস্তাবিত লভ্যাংশ ধরতে বলছে 10%। এরকম যদি দেয়া থাকে, প্রপোজ ডিভিডেন্ড সব সময় ইস্যুড ক্যাপিটালের উপর ধরা হয়। ইস্যুড ক্যাপিটাল 40,000 থেকে কলস ইন এরিয়ার বা বকেয়া তলব যেটা থাকে সেটা মাইনাস করবো আগে। 40,000 থেকে 500 মাইনাস করলে আমরা 39,500 পাবো। সেখানের উপরে এই 10% প্রয়োগ করবো, অর্থাৎ 40,000 মাইনাস 500 গুণ 10% করে দেখবা ওই 39,050-এর 39,500-র উপরে তুমি 3950 পেয়ে যাবা। এটা আমরা লেস করে দিব। এরপরে আমরা প্রশ্নের ভিতরে যদি দেখি ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ আছে, এটাও আমরা লেস করব 1,000 টাকা। তো ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ 1,000, 19,230 থেকে 1,000 মাইনাস করলে 18,230। এভাবেই রিটেন আর্নিং স্টেটমেন্টটা তৈরি করব। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা। আর সম্পূর্ণ বইয়ের রেকর্ডেড ক্লাস যদি পেতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবো, আমরা কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।